মিঠুনের সঙ্গে ব্যর্থ প্রেম, বনিকে বিয়ের আগে সন্তান সম্ভবা। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। আজ আমরা কথা বলছি ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীকে নিয়ে। ক্যারিয়ারের মতোই বর্ণময় জীবন ছিল শ্রীদেবীর। মিঠুনের সঙ্গে প্রেমী হোক বা বনির সঙ্গে বিয়ে, বিতর্ক ঘিরেছিল বলিউডের মোহময়ী নায়িকাকে। চলুন তবে শুরু করা যাক। বলিউডের এই নায়িকার সঙ্গে এককালের সম্পর্ক ছিল মিঠুন চক্রবর্তীর। মিঠুনের সঙ্গে সম্পর্ক ব্যর্থ হওয়ার পর বনির প্রেমে পড়েন শ্রীদেবী। শ্রীদেবীর তামিল ছবি দেখার পরই নায়িকার প্রেমে পড়েছিলেন বনি কাপুর। মিস্টার ইন্ডিয়া ছবির জন্য প্রথম শ্রীদেবীকে নায়িকার প্রস্তাব দেন বনি। ছবির প্রযোজক ছিলেন তিনি। মিস্টার ইন্ডিয়ার সময় অবিবাহিত ছিলেন বনি কাপুর। মিঠুনের সঙ্গে তখন শ্রীদেবীর জমাটির সম্পর্ক। তখন জল্পনা রটেছিল মাড আইল্যান্ডে শ্রীদেবীকে একটি বাংলো কিনে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। যদিও এর সত্যতা জানা যায়নি। জল্পনা রটেছিল গোপনে শ্রীদেবীকে বিয়ে করেছিলেন মিঠুন। তবে তখন মিঠুন ছিলেন বিবাহিত। নিজের স্ত্রীকে ছাড়তে রাজি ছিলেন না তিনি। শেষ পর্যন্ত মিঠুন ও শ্রীদেবীর সম্পর্ক শেষ হয়। এর মধ্যেই মোনার সঙ্গে দেখাশোনা করে বিবাহ হয় বনি কাপুরের। ১৩ বছর একসঙ্গে ছিলেন তারা। অর্জুন ও অনসুলার মা বাবাও হন তারা। বনি এবং মোনা কাপুরের সঙ্গে একই বাড়িতে থাকতেন শ্রীদেবী। শোনা যায় তখন বনি কাপুরকে দাদা বলে ডাকতেন তিনি, এমনকি রাখিও বেঁধেছিলেন। এরই মধ্যে শ্রীদেবীর মায়ের বিশাল অঙ্কের দেনা শোধ করেন বনি কাপুর। মন বলে শ্রীদেবীর কাছাকাছি আসেন দুজন। স্ত্রীর অগোচরে একই বাড়িতে থাকায় বনি ও শ্রীদেবীর মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। আচমকা সন্তান সম্ভবা হয়ে পড়েন শ্রীদেবী। তা মেনে নিতে পারেননি মোনা। বিবাহ বিচ্ছেদ হয় বনি কাপুর এবং মোনার। ১৯৯৬ সালে লম্হে ছবির পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বনি কাপুর এবং শ্রীদেবী। প্রায় ২ দশক একসঙ্গে সংসার করেছেন বনি ও শ্রীদেবী। এরই মধ্যে ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারি আচমকাই খবর আসে বলিউডের ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যু। তোলপাড় হয়ে যায় গোটা দেশ। দুবাইয়ে পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হোটেলে বাথটব থেকে উদ্ধার হয় শ্রীদেবীর দেহ। যদিও শ্রীদেবীর মৃত্যু কী জন্য হয়েছে, এখনো সেই ঘটনা রহস্যই রয়ে গিয়েছে।